বাতাস নাই, অনেক রৌদ্র, অনেক গরম। উত্তর পাশে এটা হইল পদ্মা নদীর উত্তর পাশ। আমাদেরও বেগুন ভাজি আছে, সাথে ভর্তা টর্তা আছে। গাড়ি ঘোড়া নাই, কিছু পাওয়া যায় না। ভাড়া দেয়া কি জন্য ভালো লাগছে, থাকছি এই এলাকা। তো পরে দেখি যে না, মানে জিনিসপত্র কেনার গাড়িওয়ালা, সব গাড়িওয়ালা ছাড়া মানুষের থাকতে না। এত দূর থেকে কেমনে গেছিস? এমপি মন্ত্রীরা এত সম্পদের ময়লা বেকু কোন জায়গায় উঠছে দেখো, লাগবে তো অবশ্যই লাগবে। যাবো আমরা মহেরা। বের হয়েছি সকাল 6:30টায়, কিন্তু এখানে তো চান্দোরা না, চান্দোরা এসে তো আটকে গেলাম। এখানে শুনলাম যে গার্মেন্টস ওয়ালারা গ্যাঞ্জাম করতেছে, চতুর্দিকে গাড়ি, এদিকে ওই বাম দিকে গাড়ি সব ব্লক, ফ্লাইওভার ব্লক, সবাই বলতেছে কখন যে সার্ভে দেন, মহা এক সমস্যায় পড়েছে। গার্মেন্টস কর্মচারীরা নাকি রাস্তায় গাছ টাছ ফেলে বন্ধ করে রাখছে।
থেকেও বন্ধ, মানে ওদিক থেকে কোনো গাড়ি দিকে আসতেছে না, পুরা ফাঁকা। সকাল বাজে 8টা, 8:30, এর মধ্যে যদি এই অবস্থা হয় কিন্তু দেরি হতে পারবে। এই যে আমাদের বান্ধবীরা এই জায়গায় প্যাকেট হয়ে বসে বসছে, কি গল্প করে কে জানে, এত হাসাহাসি, কি হাসাহাসি করে না। এটা হচ্ছে পরিবেশ বান্ধব একটা ব্রিজ, এটা সাভার ক্যান্টনমেন্টে। এই ব্রিজটার দুপাশে মাধবীলতা দিচ্ছে, মাধবীলতা গাছ, মাধবীলতা। খুব সুন্দর একটা গাছ, খুবই সুন্দর একটা ব্রিজ, আবার ব্রিজ। নবীনগর। সবাই আসে সাথে আমাদের। কানের মধ্যে কি দিছিস পাগল? পাগল কানে কি দিছিস? ভবের পাগল, ভবের পাগল। আমাদের নাস্তা খাওয়া শেষ, নাস্তা খাওয়া শেষ করে এখন আমরা যেটা উদ্দেশ্য ছিল যাব মহেরা, কিন্তু চৌরাস্তা পর্যন্ত যে কালিয়াকৈরের চৌরাস্তা পর্যন্ত যে আর যাইতে পারিনি, ওখানে অবরোধ চলতেছে গার্মেন্টস কর্মীদের, তাই ডিসিশন চেঞ্জ করছি আমরা। ডিসিশন চেঞ্জ করে খাইতে যাব, ইলিশ খাইতে যাব মাওয়া। ওই পর্যন্ত যেতেই পারি নাই, যাওয়ার আগের রাস্তায় ঢোকার রাস্তায় এই যে গাছের গুড়ি মুড়ি ফালাইয়া গার্মেন্টসের লোকজন। হ্যাঁ, তারপর আমরা ব্যাক করছি। আমি আল্লাহর এনে যদি মাইল উইল লাগে। এরা যে কি মজা করে, এরা যে কি মজা করে বৃষ্টির মধ্যে, লুঙ্গি একটা পরে এরকম করে মেলা রাখছে, বৃষ্টির মধ্যে কি মজা করে। হ্যাঁ, পেটটা তোমার একটা হয়ে গেছে খুব হঠাৎ বৃষ্টি, হঠাৎ রৌদ্র। এইমাত্র বৃষ্টি হয়ে গেল, আবার এই মাত্র এই যে রৌদ্র, চমৎকার রৌদ্র, কত সুন্দর, চমৎকার একটা পরিবেশ। আবার হোটেলে আসবে, 7 ঘন্টা 1 ঘন্টা তার রেস্ট নিলাম, তারপরে আবার বিকালে বের হবে। তাহলে এক জায়গায় গাড়িতে গেলে এগুলো হয়। আবার সকালবেলাও তার তাই, সকালে উঠে নাস্তা পানি খাই, এখানকার রোড গাছপালা। নইরা বস, নইরা বস, এক কাজ কর, পেট্রোল পাম্পে কোন দেখ নইরা চেরা বস। কাছের আবার পরে শিখে কিছু হয় মেঘাচ্ছন্ন আকাশ, চমৎকার। না গরম, এখন তো ইয়া করা যায়। বাতাস। ওয়াও, এত সুন্দর রাস্তা। এই আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। তোমার ছবি তুলতে দেন, আরে স্ক্রু খোলা, স্ক্রু তো খুলে নাই আসলে, তখন এই বিএনপি করে ধরতো। আসলে স্ক্রু খোলায় নাই, মানে কমপ্লিট হয় নাই কাজ, কমপ্লিট হওয়ার আগেই সেইটাকে ওপেন করে দিছে। হ্যাঁ, সুন্দর ফুলারে মায়ারে লইয়া পুস করে ছবি উঠেছে। তোমরা তুলতে পারবে, আমরা তুলতে পারবো না। না, পরে ইচ্ছা মতো গাড়ি থামায় চলে। আর
গাড়ি যায়, এরা ইশারা দেয়, আমি আবার এরকম করি, ভাই 1 মিনিট, আর কিছু করে যায়। এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। আজকে একটা চমৎকার খেলা হচ্ছে রাস্তায়, এই রোদ এই বৃষ্টি, মনে হচ্ছে খ্যাকশিয়ালের বিয়া। এই যে এখন আবার বৃষ্টি নেই, একটু আগে বৃষ্টি হলো, এখন আবার একদম বৃষ্টি শূন্য। অবশেষে রোদ বৃষ্টি পেরিয়ে আমরা মা ঘাটি চলে আসছি। এখান থেকে বিভিন্ন ভাবে রাস্তা চলে গেছে, একটা মাঝখান দিয়ে ট্রেন লাইন, একটা যাও দেখেন যাওয়ার জায়গা আছে। আচ্ছা তোরা একটু ঘুরলে আমি কি একটু নামাজটা পড়মু? না আমি নামাজটা পড়ে নিতাম। এখানে বেগুন ভাজি আর মাছ ভাজি হচ্ছে। এই আমাদেরটা বুঝাই দাও, ওই যে মাছটা বুঝিয়ে নাও একটু। মানুষ খাইতেও পারে। লেজ ভর্তা হবে, লেজ ভর্তা, টোটালটাই লেজ হবে, লেজ ভর্তা হবে। ভর্তা বানাইব না? যান নিয়ে যান, নিয়ে যান। আমাদের মাছটা বুঝে ওই যে পিছনে বুঝে নিয়ে নিচা নিচা শিখা। ওয়াও এই কররা পাবে, কররা পাবে। বেগুন আমরা মানুষ 6 জন, 6 পিস দিবা, সুন্দর দেখা 6 পিস। না তোমরা বসে জায়গা ইয়ে করো, অসুবিধা। হ্যাঁ ইলিশ আসুক, ইলিশের ছবি উঠে আসছি, অসুবিধা নেই। ইলিশের মধ্যে বেশি না, ছোট্ট ডিম আছে, টেস্ট হবে। খাওয়ার দান্দা বসে রয়েছে রে, ক্ষুধা লাগছে রে মেয়েটার, অনেক ক্ষুধা লাগছে। এই যে সে হইলো, বাহ এত ক্ষুধা লাগছে। হ্যাঁ আহারে মেয়েটার ক্ষুধা লাগছে অনেক। আর এই শয়তানের তো আরো ক্ষুধা বেশি লাগছে। ইস ওই ব্রাশ দি মনে, ওই জামাইয়ের ব্রাশটা। এখানে ইলিশ মাছ বিক্রয় হচ্ছে এই জায়গায়, বেশ দাম, 1700 টাকা কেজি। এসে আগে মাছ কিনে ওয়েট দিয়ে মাছ কিনে দেন ওখানে কাটাইতে দেয়, যেখানে এখানে কাটাইতে দেয়। কাটানোর পর ভাজবে, লেজটা ভর্তা করবে, এরকম এখানে কাটে। সিরিয়াল আছে এখানে, সিরিয়ালি মাছ কাটে। আমাদেরও বেগুন ভাজি আছে, সাথে ভর্তা আছে, লেজ আছে, লেজের ভর্তা হবে। এই হোটেলের নাম হচ্ছে কুটুমবাড়ি। এই ঢাকা থেকে আর ওইদিকে কী বলে ভাঙ্গা থেকে লোকজন আসে এপারে এখানে খাওয়ার জন্য। এই ইলিশ জানি না কেমন, ইলিশ আগেও খাইছি, স্বাদ কেমন জানি না, আজকে একটা স্বাদ কেমন হবে তাও জানি না। এরা খুব ক্ষুধার্ত, খুবই ক্ষুধার্ত এরা। এরা ভর্তা নিচ্ছে, মাছ, ভাত,
ডাল তরকারি, এই যে আরেক রাক্ষস খুক্ষস। হ্যাঁ, নাও নাও। আমরা এখন পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর পাড়ে চলে আসছি। এই যে বিস্তীর্ণ এলাকা দেখাচ্ছি, এটা হচ্ছে পদ্মা নদী, মাওয়াঘাট, এটা পল্টন, মাওয়াঘাটের পল্টন। আর ওই যে দূরে দেখা যাইতেছে ওটা হলো পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজ। কি টাকা তো আনি নাই। টাকা গাড়িতে লই দিব ওরে, সমস্যা নেই। আর আমার পকেটও আছে খুচরা মুচরা, নাইমা ধরতে হবে। দাঁড়া, না কোনো টাকা মেকা নেই, দাঁড়া আমি নেমে নি। আমি হ্যাঁ আমার নাম কি হ্যাঁ, আরে পড়বো না, দে হাত দে। নাম এটা ইয়া তো, ওই যে জিও ব্যাগ নাম। হ্যাঁ, নাম এনে পা দে তুই। তুই আগাই আরে আমি সবগুলোর ধরমু তো, ধরতে পারবো না সবটি। যা, এই জায়গাটা ভালো ছিল, ওটা অনেক দূর। না, ওই স্লিপ করবি, স্লিপ করবি, জিও ব্যাগ স্লিপ করবা। আরে এমন করিস কেন, মরবি তো। যা সাল লাগবো না তোর। তোর লাগবো না, বুঝছিস? উফ, এই ফেরিঘাট। তাই এক না আছে তো। ওই যে পদ্মা সেতু ওইদিকে। আমি কিন্তু সাঁতার জানি না। সাঁতার না জানলে আমি আসি না, আমি আসি না, আমি আসি না, আমি আসি না। কয়জনে ধরবি? সবটি রে, না না, লাইভ যত থাকি কাউকে ধরতে পারবে না। সবটি রে দেবো। আর তো দুইটা তোর। আর ডলি সাঁতার পারছ না? কে ডলি? ও পারে। আমি বাইরে গেলে তো লাইভ জ্যাকেট এখানে বাংলাদেশের লাইভ জ্যাকেটের বাইরে রৌদ্র। লাইভ জ্যাকেট তো অনেক রৌদ্র, কিন্তু বাতাস আছে ভালো। এই 3:45 বাজে, 3:45 আমরা এই ট্রলারে উঠলাম। না, এবার যাবে না, এটা হাতে নিয়ে বয়ে থাকে। এ দাঁড়ায় 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 দাঁড়ায়। লাগাইলো লাগাইলো, মাহমুদ আর লাগবে না, বিটি লাগা, বিটি ধরা ধরা, বিটি ধরা। ট্রলারে যাচ্ছি আমরা, যাব ওই পদ্মার পারে, পদ্মা নদীর মাঝে। ভালো ভালো ভালো, নে এটা ভালো ভালো। আমার হাতে লাগে ব্যথা রে, হাত ছেড়া দাও সোনার দাওরা রে। ডলি গান গাও। কিরে লাগাবি না? চলছে পদ্মার পানি ঘোলা। ওই যে রিসোর্ট, ওই যে দেখ রিসোর্টটা দেখ। হ্যাঁ, ওই যে পদ্মা রিসোর্টে, মাওয়া রিসোর্টে, মাওয়া রিসোর্টে, মাওয়া রিসোর্টে জায়গা আছে। হ্যাঁ, ট্রেন চলাচল বন্ধ। ট্রলার ভ্রমণ করতেছি আমরা। এখানে এই ড্যাম, এগুলো অবশ্য পাইপ, এই পাইপের ভিতর দিয়ে ওই যখন বোরিং করছিল পিলারগুলো, ওই পিলার বোরিংয়ের মাটি পানি এই পাইপ দিয়ে ওইদিকে ধরাই নিচ্ছে।
পদ্মা ব্রিজের এক পার দিয়ে আমরা ট্রলারে যাচ্ছি। এটা হলো উত্তর পার, আমার সাথে ওরা সবাই আছে। ঘন্টার জন্য আমরা ট্রলার ভাড়া করলাম, এটা 1 ঘন্টা ঘুরবো পদ্মা নদীতে। ওই সামনে পদ্মা ব্রিজে যাব। শুধু তোমার আকাশটা এখন আবার সুন্দর হয়েছে অনেক। আকাশটা এখন আবার অনেক সুন্দর হয়েছে। এই হচ্ছে বাংলার রূপ। আমরা পদ্মা ব্রিজের নিচে আছি। এই টাকা ভূত সুন্দরী এই জলদি আয় পাকড়া দে কোথায় পরান যায়। জলদি আয় পাকড়া দে কোথায়। এখানে এসে একটা বাঘ নিছে সেতুটা, মানে স্টেট না, সেতুটা কিন্তু স্টেট না, এখানে বাঘ নিছে। ঘুমায় কাকা, ঘুমায়। এ কাকা ঘুমায়েন না। এই এখানে হাইটটা আসলে বাঁধের মধ্যে নামতে পারতি। আমাদের নৌকা, আমাদের ট্রলার ঘুরতেছে। আমি ধরি, তুই নাম। কি সুন্দর বাংলার রূপ। পদ্মা এবং আকাশ মনে হয় একাকার হয়ে গেছে। এই পদ্মায় বন্যার কোনো লেশমাত্র নাই, কিন্তু ওইদিকে আমাদের পূর্ব দিকে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ওইটা বন্যায় তলিয়ে গেছে। ওইখানের মানুষ মানে ঘরে থাকার কোনো জো নাই ওখানকার মানুষের। আর এখানে উল্টা দিকে যেখানে আছি এটা হলো পদ্মা একদম শান্ত, মানে পানি বিপদসীমার একদম নিচে। কিন্তু কি আশ্চর্য, একই দেশে কেমন ভিন্ন রূপ। সেই ফেনী, নোয়াখালী আর চাঁদপুর, কুমিল্লা গেলে এক রূপ, আবার এদিকে আমরা আসছি পশ্চিম দিকে, এদিকে আরেক রূপ। এই হলো আল্লাহর লীলা খেলা, আল্লাহর প্রকৃতি।
সুন্দর। কত সুন্দর আকাশ, পানি, ব্রিজ। শান্ত নদী। কেউ বলবে যে বাংলাদেশে বন্যা, অর্ধেক অঞ্চল ডুবে গেছে, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ডুবে গেছে। এই পরিবেশ দেখলে কেউ বলবে না। কত শান্ত একটা পরিবেশ। আকাশ, নদী একাকার হয়ে গেছে মিশে। দুর্নীতি যতই হোক, যত বড় মেগা প্রকল্প মানে মেগা দুর্নীতি, যাই হোক, দুর্নীতি হোক যাই হোক, বাংলাদেশের একটা মানে কি বলবে, এটা একটা ঐতিহ্য হয়ে গেছে। এই যে পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজটা একটা অ্যাসেট হয়েছে অন্তত জনগণের, মানে এই দক্ষিণাঞ্চলে জনগণের যোগাযোগের জন্য। সাথে মাঝখানে যে ট্রেন লাইন করেছে, এটা অত্যাধুনিক আধুনিক একটা ট্রেন লাইন। তো যাই করুক, বিগত সরকার দুর্নীতি করুক আর যাই করুক, অন্তত এই পদ্মা ব্রিজ, মেট্রো রেল, চট্টগ্রামের সেই বঙ্গবন্ধু টানেল, তিনটাই 15 বছরের 3টা মেগা প্রকল্প সাকসেস করেছে। যতই ওরা দুর্নীতি করুক, কিন্তু জনগণ, বাংলার জনগণ এখন সেটা ভোগ করতে পারতেছে। তোমায় ধরতে পারিনি, তোমায় ধরতে পারিনি। সাদা সাদা কালা কালা
রোলিং হচ্ছে কিন্তু রোলিং হচ্ছে রোলিং হচ্ছে কিন্তু হালকা রোলিং হচ্ছে আমগো সাথে যারা সঙ্গী সাথী আছে এগো আবার কলিজা বড় ভালো একটা রোলিং হচ্ছে পূর্ব আকাশে মেঘ আছে এটা কখন নামবে বলা মুশকিল তবে যে কোনো মুহূর্তে পূর্ব আকাশের মেঘটা নেমে যেতে পারে বৃষ্টির আকারে আর আমার সাথে এই যে চারজন ত্রয়োদশী আছে ত্রয়োদশী এরা এক কলিজা এত বড় আরে তুই শেষ হলো আমাদের 1 ঘন্টার ট্রলার জার্নি পুরো 1 ঘন্টা আমরা ট্রলার জার্নি করলাম ঘাটে চলে আসছি এই যেটা ঘাট এই যে পল্টন পল্টনে চলে আসছি এটা আমাদের পল্টন এখানে নামবো আমরা যাক বিকালটা ভালোই কাটছে অনেক মজার একটা বিকেল কাটছে